পরিশেষে এটা বলবো যে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটার জন্য যদি আরো যুদ্ধ করতে হয়, লেট আস ফাইট, বাট উইল নট গিভ 1 inch অফ দিস ল্যান্ড অর ওয়ান ফ্যাক্টরি টু somebody to take away from here. আমি চেষ্টা করছি, আপনার পত্রিকায় আজকে 2-3 দিন থেকে দেখেছেন যে কতগুলো ইউজলেস স্থলবন্দর করা হয়েছে। রামগড়ের কথা আপনারা পড়েছেন। আই এম ভেরি মাচ কনসার্ন। যদি আমাদের কোনো লাভ না হয়, আমি অত্যন্ত স্পষ্ট হয়ে বলেছি, আমার দেশে জনগণের যদি লাভ কোনোটা না হয়, সেটা ছোট হোক বড় হোক, টাকা বাইরের থেকে আসুক অথবা ভেতর থেকে আসুক, দ্যাট আই এম নট গোয়িং টু অ্যাকসেপ্ট। এবং ইনশাল্লাহ আমি মুখে কথা বলছি না, আপনারা হয়তো দেখবেন যে অনেক কিছুই পরিবর্তন আসবে। আমরা চাই না যে আমাদের দেশের ক্ষতি করে অন্যের আরেকজনের মেহমানদারি করব। আগে নিজেরটা দেখবো, তারপর আপনাকে আমি মেহমানদারি করবো। আমার নিজেরটা দিয়ে আপনাকে মেহমানদারি করবো তো দাতা হাতেম তাই আমরা এখনো হই নাই। একটা জিনিস ভালো, আগে আপনারা শুনতেন মন্ত্রীরা দাঁড়ালেই বলতো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বলে আমি এটা করছি। এখন সেটা শোনেন না। আই এম অ্যাট মাই ওন। আমি আমার সিদ্ধান্ত নেই। আমাকে বারবার গিয়ে প্রধান উপদেষ্টার কাছে ধর্ণা দিতে হয় না, উনিও জিজ্ঞেস করেন না। আনলেস আমি যদি মনে করি ওনাকে কোনো একটা জানাতে হবে, তখন আমি জানাই। আদারওয়াইজ মন্ত্রণালয়ের যে ডিসিশন মেকার ইস মি, এবং এটা নিয়ে যদি কোনো আলোচনা হয়, সেই আলোচনা হবে। গ্যাস প্রাইসের কথা আপনারা বলেছেন, এটা নিয়ে আমাদের মধ্যে এখন কোনো আলোচনা হয়নি। কারণ এটা তো এই ধরনের একটা চেঞ্জ করতে হলে তো অন্তত উপদেষ্টা পরিষদে আলোচনা হবে, যেটাকে একসময় মন্ত্রিসভা বলা হতো। এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি জানি না এটা পেপারে কীভাবে আসলো, আমিও পড়েছি। কাজেই এটা আলোচনা হয়নি। যখন আলোচনা আসবে তখন এটা সবাই মিলে আমরা দেখবো যে এটা কী হয়, বিষয়টা কী। তবে আশ্বস্ত করছি, এই ধরনের কোনো চিন্তাভাবনা এখনও সার্বিকভাবে আমি জানি না, চিন্তা করবেন। আগাম আপনাদের এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আনলেস ইট কামস অফিসিয়াল। আশা করি আনোয়ার সাহেব আমাকে হেল্প করবেন দিস ইস্যু। যখন আমরা নেক্সট টাইম বসি, উই উইল ডিসকাস দিস। আপনারা একবারে যা লাইসেন্স ফি জমা দেবেন ও 5 years। আজকাল তো ড্রাইভিং লাইসেন্স দেওয়া 10 বছরের জন্য, এমনকি আপনার গাড়ির যে বিআরটিএ দেয় ওটা তো 2 বছরের জন্য আপনার দেয়। তাহলে হয় নট অটোমেশন হবে। আমরা চেষ্টা করছি যাতে এগুলো অটোমেশন হয়, যাতে আপনাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে না হয়। তবে আপনি জানেন যে কোনো পরিবর্তন আনতে গেলে সময় লাগে এবং অত্যন্ত প্রতিবন্ধকতার সামনে যেতে হয়। কত শ্রমিক কাজ করে সেটাও এখন পর্যন্ত আমরা জানতে পারলাম কি উই ডোন্ট নো। এবং বহু বছর থেকে এই সংস্থাটি এক্সপোর্ট করেনি, অথচ শুধুমাত্র একটি ব্যাংক থেকে তারা 38,000 crore টাকা নিয়ে গেছে। তাহলে বুঝেন যে ইন্ডাস্ট্রিকে কোথায় কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। দ্বিতীয় জিনিস আপনারা বলেছেন 5 বছরের লাইসেন্স দেওয়া যায় কিনা। আমি এটা নোট করবো, আমার পিএর সামনে আছে, নিশ্চয়ই নোট করেছে। এটা নিয়ে আমি সহ মন্ত্রণালয়ে আলোচনা করব। যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি আমি মনে করি দ্যাটস এ গুড সাজেশন। এবং যাতে প্রতি বছর আপনাদেরকে শ্রম মন্ত্রণালয়ের ইন্সপেক্টরের পিছনে দৌড়াতে না হয়।